হাসপাতালে দেখতে আসার নাম করে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর বেডের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তোলা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এই নিয়ে কটাক্ষ করেছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। নাগড়াকাটায় ত্রাণ বিলি করতে গিয়ে তৃণমূল কর্মীদের হাতে মার খান খগেন মুর্মু ও শঙ্কর ঘোষ। মারাত্মক আহত হন খগেন মুর্মু। কথা বলার মতো অবস্থায় নেই তিনি। মঙ্গলবার হঠাৎ করেই মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা খগেনবাবুকে দেখতে যান। আহত খগেনবাবুর বেডের পাশে দাঁড়িয়ে ফটো শুট হয়। এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আহত বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেলাম যে মুখ্যমন্ত্রী হসপিটালে এসেছিলেন। বিধানসভায় আমি তারই সহকর্মী। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা ঘৃণ্য রাজনীতির উদাহরণ। একদিকে লুম্পেনদেরকে পাঠিয়ে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়কদেরকে রক্তাক্ত করবেন, আর আরেকদিকে হসপিটালে দেখতে আসবার নাম করে তিনি ওই রাজনৈতিক সৌজন্যতার ফটোশুট করবেন। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী ওপরে উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষের আর কোনো আস্থা নেই। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ভারতীয় জনতা পার্টির সাংসদ এবং বিধায়করা তৃণমূলের গুন্ডাগিরি সত্ত্বেও রাজ্যের তথা উত্তরবঙ্গের দুর্গত পীড়িত মানুষদের পাশে আমরা রয়েছি এবং থাকব। তা কোনোভাবেই তৃণমূল কংগ্রেস আটকাতে পারবে না। মুখ্যমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন, শঙ্করদা বলেছেন আমি আপনার সঙ্গে দেখা করব না, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উস্কানিতেই তো আপনার জিহাদিরা আক্রমণ করেছে। আপনি আবার ফটো অপের জন্য হাসপাতালে চলে আসছেন। খগেনদাকে আপনি জানেন না যে এইখানে কেটেছে, আপনি বলছেন কানের পিছনে কেটেছে। আপনি বাইরে বেরিয়ে এসে বলছেন সেরকম কিছু হয়নি। সুতরাং দেখুন, আপনি স্মার্ট না ওভার স্মার্ট এটা আমি বলতে পারবো না, কিন্তু আপনার এই অ্যাটিটিউড এটা কিন্তু আপনার পতনের কারণ। বাংলার মানুষ দেখছে এবং 2026-এ আপনার এবং আপনার দলের যে ওভার স্মার্টনেস, চালাকি, উপর চালাকি, এগুলো কিন্তু বাংলার মানুষ ঠিক সময় ইভিএমে গিয়ে জবাব দেবে। বলছি দাদা, দিকে দিকে দেখা যাচ্ছে বিক্ষোভ দেখানো হচ্ছে আপনাদেরকে ঘিরে, এবং সেখানে দেখা যাচ্ছে মূলত তৃণমূলের লোকজনই বেশি। তৃণমূল প্ল্যান করে এটা করছে। তৃণমূলের একটাই গোসা, মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে নাচছিলেন, সেই সময় বিজেপি মানুষের পাশে, মানুষের সাথে, আমাদের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি সবাই নেমে পড়েছে, যে যেভাবে পেরেছে মানুষের পাশে দাঁড়িয়ে যতটুকু আমাদের সামর্থ্য। এই জন্য এদের এত গোসা, এত রাগ, সেই জন্য এদের রাগ, সেই জন্য বিজেপির হামলা হচ্ছে। খগেন মুর্মু, শঙ্কর ঘোষ তাদেরকে যেভাবে মারা হলো, কি বলবো? চিন্তা নেই, আমরা পুলিশকে আলটিমেটাম দিয়েছি, আমি প্রেস কনফারেন্স করে এসেছি। আমি আপনাদের সামনে আবার আমি বলছি, পুলিশ যদি ব্যবস্থা না নেয়, যারা মেরেছে তাদের ছবি আছে, তাদের ভিডিও আছে, প্রত্যেকের ব্যবস্থা নাগড়াকাটাতে 1 মাসের মধ্যে করবো। 1 মাসের মধ্যে ব্যবস্থা করবো। তৃণমূলের বাবার ক্ষমতা নেই বাঁচাবে, বলে দিলাম, তৃণমূলের বাবার ক্ষমতা নেই বাঁচাবে, ব্যবস্থা করবো। গোয়ালমারি, নন্দনপুর অঞ্চল, এই অঞ্চলে আমরা দেখলেন, আমরা রিলিফ দিলাম। এখানে রিলিফ আরো আছে, লোকাল লোকেরা, আমাদের কাজকে জারি রাখবে। এখানে প্রশাসন কোনো হেল্প করেনি, সাধারণ মহিলারাই বললেন। এর মধ্যে একটা বিস্তীর্ণ অংশে এখানে এই বুথে গোয়ালমারি নন্দনপুরে প্রচুর মানুষ আছেন যারা দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকা থেকে এখানে পালিয়ে আসেন। ঠিক আছে, তারা নদীর চরে থাকেন। তাদের মধ্যে একজন মহিলা নিজেই বলেন যে তিনি নিজেই বেঁচে গেছিলেন, কোনো প্রাণে বেঁচেছেন। প্রশাসন এখানে রাজনীতি করছে। আমাদের পঞ্চায়েত যেহেতু, এটা বিজেপি পঞ্চায়েত যেহেতু, বিজেপির প্রধানকে ভিডিও কোনো রিলিফ সামগ্রী দেয়নি। তৃণমূলের লোকেদেরকে ডেকে ডেকে রিলিফ সামগ্রী দেয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ভিডিওকে বলতে চাই যে এই সময় রাজনীতিটা বন্ধ করুন। আমরা জানি আপনার নাম ভিডিও বেচারা দিদির অফিসার, বি ফর বেচারা, ডি ফর দিদি এবং ও ফর অফিসার। এখন যদি আপনি সত্যি এই ধরনের পলিটিক্স বাজি করেন, তাহলে গ্রামের মানুষ, এই বোয়ালমারি নন্দনপুরের মানুষ গিয়ে কিন্তু আপনাকে সত্যি বেচারা বানাবে। এরপরে সেই জায়গা থেকে বাঁচার জন্য রাজনীতি থেকে বেরিয়ে
সব মানুষকে প্রধানের মাধ্যমে আপনি সাহায্য করার চেষ্টা করুন। প্রধান বিজেপির বলে আপনি তাকে রিলিফ সামগ্রী দেবেন না, এটা হতে পারে না।